46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীরা যারা আছেন, এই স্বল্প সময়ের ভিতরে 10টি সাবজেক্ট কভার করা, 10টি সাবজেক্ট পুনরায় রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাদের জন্য কষ্টকর, তাদেরকে শেষ সময়ের জন্য যে টপিকগুলো না পড়লে নয়, যেগুলো পড়তেই হবে, সেই গুরুত্বপূর্ণ, যেখান থেকে 125+ মার্ক পাওয়া সম্ভব, সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমি শুধু বাংলা এবং ইংরেজি সাজেশনটা আপনাদের দেব। তারপরের ভিডিওতে আপনারা গণিত, ভূগোল, সাধারণ জ্ঞান এই সম্পর্কে আপনারা সাজেশন পাবেন। আজকের এই ভিডিওতে শুধু বাংলা এবং ইংরেজি সাজেশনটা আপনারা পাবেন। চলুন দেখে আসি আমাদের বাংলা ব্যাকরণ অংশ কোন কোন অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন কোন অধ্যায়গুলো রিভিশন দিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে। চলুন দেখে আসি। 46তম বিসিএস প্রিলি চূড়ান্ত সাজেশন ও প্রশ্ন বিশ্লেষণ। আসলে কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই চ্যাপ্টার নিয়ে আমরা একটি সাজেশন করে দেব। যেই আসলে অল্প সময়ের ভিতরে আমাদের এতগুলো চ্যাপ্টার সম্পন্ন করা সম্ভব না, যেমন বাংলা, ইংরেজি, ভূগোল ও পরিবেশ, তারপরে সাহিত্য যে পার্ট আছে, গণিত, মানসিক দক্ষতা। এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের একটি করে সাজেশন করে দেব, যে সাজেশনগুলো আপনারা পরীক্ষার 1 সপ্তাহ আগে খুবই সহজে শেষ করতে পারবেন। এখানে কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে? বাংলা ভাষা ও ব্যাকরণ 35তম 2, 36তম 2, 37তম 2। এখানে আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো আপনারা নিজ দায়িত্বে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও এখানে পজ করে দেখে নেবেন। বর্ণ, শব্দ, সন্ধি, প্রত্যয়, তারপরে পদ, সমাস, বাক্য, বানানো, বাক্য শুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ, পরিভাষা, তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে হচ্ছে নত্য সত্যবিধান, কারক বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, উপসর্গ, তারপর উক্তি। এখানে সর্বমোট বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে সর্বমোট 15টি প্রশ্ন থাকে। কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো আমরা এখানে ভিডিওটি পজ করে আমরা দেখতে পারবো। তারপরও আমি এখানে সাজেশন দিয়ে দিচ্ছি যে এই অধ্যায়গুলো আপনাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে ভালোভাবে রিভিশন দিতেই হবে। আমি বিসিএস এর যে 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টেরই সাজেশন দেব। আজকে শুধু বাংলা এবং ইংরেজি সাবজেক্টের সাজেশনটা দেব। এখানে কিছু কিছু অধ্যায় আছে যে সমস্ত অধ্যায় থেকে বিসিএস প্রশ্ন কখনো মিস হয় না। যেমন আমরা দেখি শব্দ, এখানে কিন্তু বিসিএস পরীক্ষায় কোনোটাই কিন্তু মিস হয় না, প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে। তারপর আছে আমাদের ধ্বনি, এখানে কিন্তু প্রত্যেকটা বিসিএস, এখানে 40তম বিসিএস এ শুধু একটা মিস হয়েছে, আর কোনো বিসিএস পরীক্ষায় কিন্তু মিস নেই, প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছে। তারপর এখানে আছে সমাস, তারপরে এখানে আছে বাক্য, এখান থেকে তো প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, সেই ধরনের কিছু অধ্যায় আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি, যেগুলো পরীক্ষার আগে মূলত সবগুলাই পড়তে হবে, কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ আগে যেগুলো না পড়লে নয় সেগুলো আমি লিখে দিচ্ছি। ধ্বনির পরিবর্তন, এটা পড়তে হবে। শব্দ থেকে কিন্তু আপনারা দেখেছেন যে প্রত্যেকবার প্রশ্ন কিন্তু 1টা 2টা, কোনো বিসিএস এ 3টা করে প্রশ্ন এসেছে। শব্দটা পড়তে হবে, পদ থেকে প্রশ্ন আসবে, পদটা পড়তে হবে, সন্ধি পড়তে হবে, প্রত্যয় পড়তে হবে, সমাস পড়তে হবে, পরিভাষা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখানে যে 5টা টপিক, 5টা অধ্যায় এখানে উল্লেখ করা আছে, এই 5টা অধ্যায় ভালোভাবে রিভিশন দিয়ে তারপর আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন। এখন আমরা দেখব বাংলা সাহিত্য অংশে কোন কোন অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। সাহিত্য অংশ থেকে 20 মার্কের প্রশ্ন আসে। সাহিত্য অংশের ভিতরে যেমন প্রাচীন যুগের আপনাদের সবগুলোই পড়তে হবে। এখানে প্রাচীন যুগ থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে। এখান থেকে কিছু কাব্যগ্রন্থ আছে, যেমন মহাভারত, তারপরে রামায়ণ। এই যে কাব্যগ্রন্থগুলো, লেখককে বা এটার অনুবাদককে, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, এইগুলো ভালো করে পড়তে হবে।
তারপরে মধ্যযুগের যে কবিগুলো আছে, যেমন আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে কিন্তু কোনোবারে প্রশ্ন মিস হয় নাই। প্রত্যেকটা বিসিএসে দুইটা, একটা, দুইটা, আবার তিনটা, 45তম বিসিএসে দুইটা, প্রত্যেকবার কিন্তু প্রশ্ন এসেছে। তারপরে কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই ধরনের যে কবিগুলো আছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। কিছু কিছু কবির নাম যেগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শেষ সময়ে পড়তে হবে, সেগুলো আমি বোর্ডে সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা পড়ে যাবেন। বাংলা সাহিত্য থেকে আমরা দেখে আসছি, বাংলা সাহিত্য এখানে আছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে সর্বমোট 5টি প্রশ্ন প্রত্যেকটা বিসিএস এ থাকে। এখন প্রাচীন যুগ থেকে যদি একটি প্রশ্ন আসে, তাহলে মধ্যযুগ থেকে থাকবে 4টি প্রশ্ন। যদি প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন আসে, মধ্যযুগ থেকে 3টি প্রশ্ন থাকবে। সর্বমোট 5টি প্রশ্ন প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে থাকবে। সুতরাং প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এখান থেকে আপনাদের ভালো করে এই টপিকটা, এই দুইটা যে চ্যাপ্টার আছে, দুইটা যুগ আছে, এই দুইটা যুগ আপনাদের ভালোভাবে পড়ে যেতে হবে। তারপর আসি আমরা ভাষা আন্দোলনের এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস, যে কাব্য বা যে সাহিত্যিকগুলো আছে, সেগুলো কিন্তু পড়তে হবে। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা থেকে একটা অথবা দুইটা, প্রত্যেকটা বিশেষ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে নিশ্চিত। তারপরে উপাধি, কবির উপাধি এবং ছদ্মনাম, এইখান থেকে কিন্তু একটা অথবা দুইটা মার্ক পরীক্ষায় আসবে। পত্র পত্রিকা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। তারপর চরিত্র থেকে প্রত্যেকটা বারই প্রশ্ন আসে। তারপর উক্তি থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। তাহলে আমরা সাহিত্য পাঠটা যদি ভালো করে দেখি, এখান থেকে 5, এখান থেকে 1, 2, 3, 4, 5, যদি আমরা এইভাবে হিসাব করি, এদিকে 5, এদিকে 5, 10টা, আবার এইদিকে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু 12টা। আমরা সাহিত্যের এই অংশটা যদি আমরা রিভিশন করতে পারি, তাহলে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবিদের জীবনীগুলো পড়তে হবে, সেগুলো আমি লিখে দিব এখন। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, মীর মোশাররফ হোসেন, শামসুর রহমান। এখানে কিন্তু রহমান না, এখানে কিন্তু রাহমান, এখানে কিন্তু অনেকে ভুল করে। সৈয়দ শামসুল হক, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন। এখানে জসীমউদ্দিন বানানের ক্ষেত্রে এখানে কিন্তু এইভাবে দিলে কিন্তু কাটা, এখানে দর নিচে একটা হর্ষন্ত চিহ্ন আছে। রোকেয়া সাখাওয়াত হোসেন, এইখানে যে 11 জন কবির নাম, এখানে জন্ম মৃত্যু সবকিছুই ডিটেলস আপনাদের পড়তে হবে। কাব্যগ্রন্থ, চরিত্র সবগুলো ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এদের প্রত্যেকটা কাব্যগ্রন্থের যে চরিত্রগুলো আছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে। এখন আমরা আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে। আগে চলুন আমরা দেখে আসি ইংরেজি বিষয়ে, ইংরেজি গ্রামার পার্টে কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, এখান থেকে প্রশ্ন থাকবে 20 মার্কের। এখানে সর্বপ্রথমে নাউন, পার্টস অফ স্পিচের ভিতরে এখানে আছে নাউন। নাউন থেকে প্রত্যেকটা বিসিএসে কিন্তু প্রশ্ন এসে থাকে, যেমন 35, 36, 37, 38, 39, 40, প্রত্যেকটা বিসিএসে কিন্তু নাউন থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে দেখতে পাচ্ছি প্রোনাউন থেকে কিন্তু অত প্রশ্ন আসেনি। তারপরে অ্যাডজেক্টিভ, ভার্বটা পড়তে হবে, ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, ভার্বটা পড়তে হবে, ভার্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাডভার্ব, প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্নটা আসবে, প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে জির অ্যান্ড পার্টিসিপল, এগুলো পড়তে হবে। ডিটারমিনার থেকে পড়তে হবে, ডিটারমিনার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। স্পেলিং থেকে প্রশ্ন আসবে, ফ্রেজ থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ভকেবুলারি থেকে কিন্তু প্রশ্ন আসবে। যেমন 45তম বিসিএসে কিন্তু 7টা প্রশ্ন এসেছিল, 44তম বিসিএসে 3টা এবং 43তম বিসিএসে কিন্তু 5টা প্রশ্ন ছিল। এগুলো কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। আমি কিন্তু এখানে বোর্ডে যে সাজেশনটা দিচ্ছি, এখানে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস, যে সংক্ষিপ্ত সাজেশন,
এটা হচ্ছে আপনাদের রিভিশন করে যেতে হবে। যারা বিস্তারিত পড়তে পারবেন না তারা এইগুলো রিভিশন দিয়ে গেলেও মোটামুটি আপনারা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন। কারণ বিসিএস পরীক্ষায় কিন্তু আমাদের 200 পরীক্ষার ভিতরে কিন্তু আমাদের 200 পেতে হবে না। আমরা কিন্তু 125 অথবা 130 প্লাস বা 125 প্লাস বা 120 প্লাস পেলেও কিন্তু আমরা প্রিলিমিনারিতে টিকতে পারি। আমরা আমাদের 41-42 যে বিসিএসগুলো ছিল সেখানে কিন্তু 120 মার্কে কিন্তু অনেক বড় ভাইরা দেখেছি ঠিক আছে। কিন্তু এখন যে বিসিএসগুলো যেমন 45-46 এখানে কিন্তু 120-এর বেশি নাম্বার পেতে হয়। 130-এর মতো নাম্বার ক্যারি করলে আপনারা সেফ জোনে থাকবেন। তারপর আমরা দেখব ইংরেজি লিটারেচার, এইখান থেকে 15 মার্কের প্রশ্ন হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কোন কোন কবিদের কোন কোন রাইটারের পড়াটা কোন কোন রাইটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। 45, 44, 43, 41, 40, 39, 37, 36, 35, 29, 28, 16 প্রত্যেকটা বিসিএস, এমন কোনো বিসিএস নাই যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসেনি। প্রত্যেকটা বিসিএসে কিন্তু 2টা 3টা করে প্রশ্ন আসে উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তারপর জর্জ বার্নার্ড শো, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। টিএস ইলিয়ট, এইখান থেকে দেখেন 44, 37, 35। তারপরে যে বার্নার্ড শো থেকে 36, 38, 44, 45 আসে নাই, তার মানে 46 কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এয়ারনেস্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা পড়তে হবে। ডাব্লিউ.বি. ইয়েটস, এটা পড়তে হবে। এগুলো সবগুলোই আপনারা পড়বেন। রবার্ট ব্রাউনিং, এটাও পড়তে হবে। এগুলো আপনারা সবগুলোই পড়বেন। পি.বি. শেলিটা পড়তে হবে। বেনসন, এখান থেকে প্রশ্ন আসে। তারপর থমাস গ্রে, এখান থেকে প্রশ্ন আসে। বা ইউনিভার্সিটি উইটসে 7 জন রাইটার আছে, সেইখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। থমাস কিট, এটা পড়তে হবে। থমাস কিট, তারপরে এখানে আছে আলেকজান্ডার পোপ, এটা পড়তে হবে। জন কিটস পড়বেন। এইগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে যে এইখান থেকে দেখেন কোটেশন, তারপর লিটারেরি টার্মস যেগুলো আছে এইখান থেকে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা রিভিশন দিয়ে যেতেই হবে। তাহলে আমি যে টপিকগুলো মার্ক করে দিলাম এইগুলো যদি ভালো করে আপনারা দেখে যেতে পারেন, এখান থেকে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের বিসিএস প্রিলিমিনারি টেকার জন্য আমাদের কিন্তু 200 মার্ক পেতে 200 মার্ক পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে প্রিলিমিনারি জাস্ট শুধু আমাদের পাস করার মতো একটা নাম্বার থাকলেই যথেষ্ট। এখন আমরা বোর্ডে যে সাজেশনটা দেব সেগুলো আপনারা রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারেন। এখন এখানে নাউন, পার্টস অফ স্পিচ, নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরে প্রিপজিশন, এখান থেকে প্রশ্ন থাকবে। স্পেলিং থেকে প্রশ্ন থাকবে। ফ্রেজ থেকে প্রশ্ন থাকবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। যেমন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশনাল, এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। ইংলিশ লিটারেচারের ভিতরে আমরা দেখতে পারি লিটারেরি টার্মস, এখান থেকে প্রশ্ন আসবে। কোটেশন থেকে প্রশ্ন আসবে। উইলিয়াম শেক্সপিয়ার, আমরা জানি প্রতিটা বিসিএস উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া এখান থেকে কিন্তু প্রশ্ন হয় না। উইলিয়াম শেক্সপিয়ার এখান থেকে 2টা প্রশ্ন অথবা 3টা প্রশ্ন কোনো বিসিএস আমরা পেয়ে থাকি। এখান থেকে 1টা অথবা 2টো প্রশ্ন থাকবে। তারপর জর্জ বার্নার্ড শো, এটা পড়তে হবে। টিএস ইলিয়ট পড়তে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা পড়তে হবে। আসলে বিসিএস পরীক্ষা হচ্ছে মূলত আমাদের এখানে একটা বুদ্ধির খেলা। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আর কোন কোন বিষয়গুলো আমাদের বাদ দিতে হবে। এখানে কিন্তু এতগুলো ইনফরমেশন কিন্তু মনে রাখা আমাদের কিন্তু সম্ভব না। এখানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর গণিতে আছে গণিত, মানসিক দক্ষতা, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, তারপরে ভূগোল ও পরিবেশ, বিভিন্ন ধরনের পড়া আমাদের পড়তে হয়। আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি, এতগুলো সাবজেক্টের পড়া কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না। এই জন্য বিসিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আমাদের কোন কোন অধ্যায়গুলো বাদ দিতে হবে এবং কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে। আমরা কিন্তু খুব সহজেই ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার থেকে মার্কগুলো তুলে আনতে পারি।
তবে আমাদের যেই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, আপনারা কিন্তু অলরেডি বইয়ে দেখেছেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন খুবই কম আসে। সেগুলো টপিক আপনারা এর ভিতরে, এই স্বল্প সময়ের ভিতরে না পড়লেও হবে। যারা আগে ভালোভাবে পড়েছেন হবে, কিন্তু এখন শেষ সময়ের যে প্রস্তুতিটা, সবগুলো রিভিশন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আপনাদের সংক্ষিপ্ত আকারে সিলেবাস নিয়ে আমরা এসেছি। যদি রিভিশন করা সম্ভব হয় সবগুলো করবেন, যদি সম্ভব না হয় তাহলে আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো আপনাদের রিভিশন করতেই হবে। আজকের ভিডিওর পরে আমরা পরবর্তী ক্লাস হচ্ছে গণিত এবং সাধারণ জ্ঞান, ভূগোল ও পরিবেশ, 3টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।